আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ম্যাগনেটিক কন্ট্যাক্ট কীভাবে কানেকশান দিতে হয়। যাদের বাসাবাড়িতে সাপ্লাই পানি ব্যবহার করেন কিন্তু মোটর কানেকশান দেওয়া থাকে, অনেক সময় দেখা গেছে মোটর অন করছেন কিন্তু অফ করতে মনে থাকে না, কিন্তু পানি অতিরিক্ত পানি ট্যাঙ্কি থেকে বের হয়ে যায়। সেই সব সমস্যা যাদের আছে তারা এই সেটআপটা দেখবেন। ম্যাগনেটিক কন্ট্যাক্টে আপনি পানির ট্যাঙ্কির সাথে অটোমেটিক করতে পারবেন, অটোমেটিক সেটা অফ হয়ে যাবে এবং পানি শেষ হইলে অটোমেটিক সে অন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই সুইচটা ব্যবহার করতে পারি। এছাড়াও অন্য ক্ষেত্রেও ব্যবহার করা যায়, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন। কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো পানি যখন ট্যাঙ্কি বোর্ডে যে অটোমেটিক যেতে অফ হয়ে যায় সেই সেটআপটা আমি আপনাদেরকে দেখাবো। ম্যাগনেটিক কন্ট্যাক্ট সম্বন্ধে অনেকে জানিয়ে থাকতে পারেন, আর জানা না থাকলে আজকে আমাদের এই ভিডিওটা দেখবেন, কানেকশানটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিলে মনে করেন আপনার বিদ্যুৎ বিল কম আসবে, মানে অতিরিক্ত পানি পড়বে না, যতটুকু পানি দরকার ততটুকু পানি মোটরে উঠে যেতে পারবে, তারপর সেটা অটোমেটিক অফ হয়ে যাবে। চলেন যাই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কীভাবে কানেকশান করতে হয়। সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর আশা করি যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। চলেন শুরু হয়ে যাক কাজ। প্রথমে আমি আপনাদের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টর সম্বন্ধে কিছু ধারণা দিই। ম্যাগনেটিক কন্ট্যাক্টর দেখে আমি আপনার সাথে তুলে ধরলাম সিমেন্স ব্র্যান্ডের। এটা হচ্ছে 30 এম্পিয়ারের। তো এটা আপনারা কোথায় পাবেন, দাম কত সেটা আমি বলে দিচ্ছি। বলে দেওয়ার আগে দেখেন আমি আপনাদের সামনে এটা একটু দেখিয়ে দিলাম। এটা মেড ইন জার্মানি 30 এম্পিয়ার। এটার দাম হচ্ছে আপনি মনে করেন যে কোনো জায়গায় পাওয়া যায়, আপনি এটা কিনতে পারবেন 750 থেকে 800 টাকা নিবে। আবার অনেক জায়গায় একটু দাম বেশি রাখে, কারণ অঞ্চল ভেদে এর দাম একটু ভেরিয়েশন করে। আরেকটা আছে চাইনিজ, সেটার দাম মনে করেন 500 থেকে 600 টাকা আপনারা পাইবেন, সমস্যা নেই। দেখেন এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এই যে আমার হাতে যেটা দেখছেন সিমেন্স ব্র্যান্ডের ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা দেখা যাচ্ছে A1। এটা হচ্ছে আপনার কয়েল, মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে সাইডে কয়েল, A1 থাকে, A2 থাকে। এটা এক সাইডে A1 আরেক সাইডে A2। তো আপনারা কানেকশন করার সময় A1 দিয়েও কানেকশন শুরু করতে পারেন, A2 দিয়েও কানেকশন শুরু করতে পারেন। আমি আপনাদেরকে আসলে কোন জিনিসটা বোঝাতে চেষ্টা করছি, যে আপনারা যদি চান যে A1-এর দিকে দিয়ে শুধু ইনপুট দিতে হবে, এটা কিন্তু না। আপনারা A2 দিতে ইনপুট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা আপনার 3 পিসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন, 3 পিস মোটরের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, বা সিঙ্গেল পিসের ক্ষেত্রে ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনি যদি মনে করেন এই সিঙ্গেল পিস ব্যবহার করবেন, ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা দোনো ক্ষেত্রে এটা কাজ করে। তো আপনার কেউ বলে আমি আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি সিঙ্গেল ফেজের কানেকশন দেওয়া দেখাচ্ছি, কিন্তু আপনি যদি বলেন সিঙ্গেল ফেজ কানেকশন দেখাচ্ছেন, 3 ফেজের কানেকশন দেন, হ্যাঁ আমি 3 ফেজের কানেকশন আপনাদের দেখাইতে পারবো, সমস্যা নাই। আপনারা 3 ফেজের কানেকশন দিতে আমি এটা ল্যাবে করে টেস্ট করে দিচ্ছি, 3 ফেজের কানেকশন দেওয়া যায়। আর এখন আমি সিঙ্গেল ফেজের কানেকশন দিব। মূলত আমার কানেকশনটা দেওয়া হচ্ছে আজকে আমি আপনাদের সামনে পানির ট্যাঙ্কি তো সাথে সাথে সরাসরি দেখাতে পারবো না, তো আমি আপনাদেরকে দেখাই দিব। মোটর তো এত বড় মোটর নিয়ে আসা সম্ভব না, তো আমি মোটরের পরিবর্তে একটা লাইট দিয়ে আমি বলেছি এটা হচ্ছে মোটর, O2 কানেকশন পাবে। আর একটা ওই যে পানির ভিতরে যে সেন্সরটা, এই সেন্সরটা আমি নিয়ে আসছি, সেন্সরটা দিয়ে আপনাদেরকে দেখা দেবো। আর পানির সেন্সরের দাম কত সেটা আমি বলে দিই। পানির সেন্সর আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পাবেন। পানির সেন্সর নেবে আপনার কাছ থেকে 450 থেকে 600 টাকা। তো আপনি পানির সেন্সর যেটা, এটা আসলে বলা যায় না কতদিনের মধ্যে ব্যবহার করা যায়, তো অনেক সময় অনেক দিন চলে যায়। তা আমি আপনাদের সাথে এই পরিচিতিটি দেওয়ার জন্য বলছিলাম। আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর কানেকশন দেওয়ার আগে খুব সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই। দেখেন আমি আপনাদেরকে এই যে একটু উপরে একটা সুইচের মতন দেখছেন, এটি যদি মনে করেন সিমেন্স লেখার দিকে, এটা অটোই ধরে নিবে আর কি, যে আমি হাত দিয়ে চাপ দিয়ে দিলাম। দেখেন, তো আমি কানেকশন দেওয়া শুরু করলাম। আপনারা দেখেন আমি কানেকশন কীভাবে দিলাম। দেখাবো কিভাবে বাসাবাড়িতে খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, মোটরের লাইন কানেকশন। অটোমেটিকভাবে পানি অন করবেন, অফ করবেন। কারণ অনেক সময় দেখা যায় বাসাবাড়িতে মোটর অন করে চলে গেলে, ভুলে কোথাও চলে গেলে পানি ভরে যায়। এলাকা কিছু কিছু সময় মানুষ খারাপ বলে, কারো শরীরে পড়ে, কারো রাস্তায় পড়ে, এবং কি যেখানে পানি পড়ে ওই পানি পড়া জায়গাটা একটু স্যাঁতস্যাঁতে মনে হয়। এটা সিমেন্টসের খুব ভালো ম্যাগনেটিক কন্ডাক্টর। এটা দিয়ে কাজ করলে মোটামুটি কয়েক বছর ভালো চলে।
এটা হলো আমরা 3 ফেজ, 1 2 3, 3 ফেজে ব্যবহার করতে পারবেন, অথবা নেগেটিভ পজিটিভ সিঙ্গেল ফেজ নিউট্রাল দিয়ে ব্যবহার করতে পারবেন। এটা হলো কয়েল, এটা ফেজ, এটা নেগেটিভ, এই দুইটা কয়েল। এই কয়েলে আপনার অন হবে, অফ হবে। অন হলে এই সুইচটা নিচে যাবে, অফ হলে এটা উঠে যাবে। আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমাদের মেইন লাইন নেব, এখান থেকে আমরা মেইন লাইন নেব। আমরা উপরের ঘাটে এটা পজিটিভ দেওয়া হলো, এখানে একটা নেগেটিভ। এখন এই কয়েলটি চালু করার জন্য একটি ছোট লুফ তার নেব। এই নিচে এই পয়েন্টে, এটা হলো আমাদের কয়েলের ফেজ তার। নেগেটিভটা আমরা পরে দেব। ভালো করে লক্ষ্য করুন, মেইন ফেজ যেখান থেকে আসছে, এখানকার লাল তার থেকে এখানে আমি দিছি। এখন এটা ট্যাঙ্কের ভিতরে থাকবে, এখানে 3টি তার থাকবে। লাল তারটি টেপ মারে রাখতে হবে, কালোটি কমন, আর এটি নিচে থাকবে যেটা নেগেটিভ হিসাবে কাজ করবে। কমন তারটি আমি কমনের জায়গায় দিলাম। কয়েলের একটি কমন দেওয়া আছে, একটি নিচে দেওয়া আছে। এটাকে আমি মোটর হিসেবে ব্যবহার করব। প্রথমে দিলাম ফেসে, এটি হলো নিচের পয়েন্টে মোটর হিসেবে বাল্বটি ব্যবহার করছি। এটা হলো মেইন লাইন, মেইন লাইন থেকে একটা ছোট কয়েলে দিছি, পজিটিভ কমন করে দিছি। এই হলো আমার পানির ট্যাঙ্কের ভিতরে। দেখুন এই সুইচটি নিচে নামবে, এটা যখন পানির ট্যাঙ্কিতে থাকবে নিচের দিকে লাইটটি জ্বলবে এবং এটি নিচের দিকে থাকবে, তার মানে কয়েল টান দিছে। এখন যখন পানিটা ভরবে, এটা যখন ঠিক উপরের দিক চলে আসবে, পানির লেয়ার উপর দিকে আসার সাথে সাথেই এটা কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট করার সাথে সাথে রেলে ছাড়ে দেবে।